আমি যেভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে হাতে মেখে রান্না করব গরুর মাংস। কড়াইতে 1.5 কেজি মাংস নিয়েছি, ধুয়ে নিয়েছি। দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি থেতো করে। দিয়ে দিব মোটা মোটা করে খানিকটা পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দিব। এবার দিয়ে দিব সরিষার তেল, তারপর দিয়ে দিব রসুনটা পরে দিবেন, আগে দিলে কিন্তু গলে যাবে। আমি পরবর্তীতে তুলে রেখেছিলাম কারণ গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা যত ভালো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। গরুর মাংস সবসময় লো হিটে রান্না বেশি ভালো হয়। আস্তে আস্তে জাল জ্বলবে আর অনেকটা সময় নিয়ে মাংসর পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সেই মাংসটা খেতে কিন্তু বেশি ভালো হয়। আমি ধীরে ধীরে জালে অনেকটা সময় নিয়ে মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মাংস থেকে বের হয়ে আসা পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। বারবার এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একদিকে আমি সবসময় মাংস আলতো হিটে রেখে দিই, অন্যদিকে অন্য কাজ করতে থাকি। আমার মাংস কষানোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব সেই রসুনগুলো আর আলু, আবারও কষিয়ে নিব। আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ সময় কষিয়ে নিয়েছি। আবার একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এই যে আমার মাংস কষানো কিন্তু হয়ে এসেছে, তেলগুলোও ছেড়ে এসেছে। এইবার ঝোলের জন্য টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এতে করে মাংসের কালার, স্বাদ, গন্ধ সব কিন্তু অটুট থাকবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গিয়েছে। এবার চুলার উপরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে তরকারির তেলগুলো ছেড়ে আসবে আর দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে।